ঈশ্বরে প্রচন্ড বিশ্বাস, কিন্তু কুসংস্কারে আমি বিশ্বাসী না। এটা কিন্তু পসিবল? তাহলে ডাক্তার কি জন্য রয়েছে? আর এখনো লাইট ফোটেনি, 5:30 বাজে, 5:30 বাজেনি, 5:15 বাজে। আর এখন সব ভালো আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আর এখন ঘড়িতে কটা বাজে সেটা তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, আর বললাম না। আর দেখো, বেডরুমের লাইট অফ করেই একদম অন্ধকারেই আমি সাজুগুজু করছি, কারণ মেয়ে এখন বেডরুমে ঘুমাচ্ছে, তাই ড্রেসিং টেবিলের লাইট অন করেই আমি সাজুগুজু করে নিলাম। তবে কোথায় যাচ্ছি এত সকালে সেটা এখন বলবো না, সেটা তোমরা ব্লগটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। ঠিক করে নিচ্ছি, চলো। হ্যাঁ, বন্ধ করি। কান থেকে দাও ওটা। ছোট ব্যাগটা নিয়েছো? হ্যাঁ, ছোট ব্যাগটা নিয়েছো? ব্যাগ, ওই ব্যাগটা তো এই ব্যাগ নেই না। ঠিক আছে, চলো। টিফিন বক্সটা শুধু ওদের নিয়ে নাও, ছোট্ট টিফিন বক্সটা। আওয়াজ করে না কি? সব জুতোতেই আওয়াজ হয়। চুপ করো, সব বন্ধ করে দেখ পাশ করে। চল, একটু এগিয়ে এসো। বিয়ের গাড়ি সাজিয়েছে, দেখো, বুঝেছো? দাও, পুরো অন্ধকার, বুঝতে পারছো? চারদিকে পুরো অন্ধকার, এখনো লাইট ফোটেনি। 5:30 বাজে, 5:30 বাজেনি, 5:15 বাজে। আর এখন সব মর্নিং ওয়াকে বেরোচ্ছে, ঠিক আছে? গরমকালে এখনও এতক্ষণে পুরো ভালোভাবে, যখন আমরা গরমকালে বেরোই তখন কিন্তু পুরো সকাল হয়ে যায়। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একটুও মিস করো না, একটুও স্কিপ করো না। চলো আমরা বেরোই। আর দেখো, হাজব্যান্ডকে তো রেডি হয়ে নিয়েছে, চলো। একদম ফাঁকা, তবে একটুও শীত করছে না। যে স্নান করলাম এতটুকু কিন্তু শীত করছে না। বাইরেটা ঠান্ডাও নেই, তাই না বলো? একদম ঠান্ডা নেই বাইরে। তোমাদের একটু আগেই বললাম যে একদম শীত করছেই না। অত সকালে ঘুম থেকে করে স্নান টান করে আমার কিন্তু এতটুকু শীত লাগছিল না, কিন্তু যত ভেতরের দিকে ঢুকছি না বন্ধুরা, তত মানে হাড় কাঁপানো শীতটা মানে রিয়েলাইজ করছি। আমাদের এখানে তো ভালোই গরম পড়ে গেছে, কিন্তু দেখো এখনও পুরো কুয়াশায় ভর্তি চারদিকটা। মানে যেহেতু এখানটা পুরো ফাঁকা এলাকা, তো একটু গ্রামের দিকে, একটু না পুরোটাই এটা গ্রাম। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি গন্তব্যস্থলে। বন্ধুরা, আজকে এত তাড়াতাড়ি চলে এসেছি যে দোকানপাট দেখো সব বন্ধ। বাদিক ডান দিক যে কটা দেখাচ্ছি এইগুলো কিন্তু সবই কিন্তু ডালার দোকান, ফুল ফলের দোকান, কোনো দোকানই খোলেনি। আর এখন ঘড়িতে বাজে 6:10-15 মতন। গরমকাল হলে কিন্তু প্রত্যেকটা দোকানপাটই ওপেন হয়ে যায়। এখানে কাঁসারের পেতলের দোকান পাওয়া যায়, বাচ্চাদের খেলনার দোকান পাওয়া যায়, আবার তো খাবারের দোকান তো ভর্তি, মানে কচুরি পরোটার এইসব দোকান তো ভর্তি। আর যে কোনো পীঠস্থানে কিন্তু খাবারের দোকান সবসময় অ্যাভেলেবেল থাকে। কিন্তু এতটা সকাল, শীতকালে যেহেতু এতটা সকালে কেউ পুজো দিতে আসে না, সব 10টার পরে আসে, ওই জন্য ম্যাক্সিমাম দোকানই। কি বলতো, যেহেতু আমরা মোটামুটি অনেকবারই আসি বছরে, তো আমাদের একটা বাঁধা ধরা দোকান আছে, যে সেই দোকানেই আসি। ওই দোকান থেকেই আমরা ডালা নিয়ে কিন্তু বাবাকে পুজো দিয়ে আসি। আর ওই দোকানটাই না সবার আগে খুলে, দেখো সব দোকান বন্ধ, কিন্তু এই দোকানটা ঠিক খোলা রয়েছে। অল্প করে না, হ্যাঁ, ডালা কিছু না, আপনি একটা ঘট দিন। দুটো ঘট না? দুটো ঘট কি হবে? হ্যাঁ, দুটো ঘট না। কেন দুটো? না, ওইটুকু জল হয় না ঠিকঠাক করে, দুটো ঘট নাও।
দুটো ঘটের কোনো মানে না, আছে? একটা ঘটে হয় না। আচ্ছা দিন, দুটো ঘট দিন। এখান থেকে এই ফুল নিয়ে নিও তো, যদি না থাকে। তুমি আগে তুমিই নিচ্ছ। হ্যাঁ এটা ওই না সিদ্ধি সিদ্ধি সব রয়েছে। না ওটা সিদ্ধি না, ওটা সিদ্ধি না, তুমি সিদ্ধি ওই যে ছোট মোটা। ওটা ওনার জলের মধ্যে দিয়ে তবে রেখে দাও। ধরো, এনো তুমি এটা ধরো। ওটা খুলেছে? হ্যাঁ হ্যাঁ খুলেছি, তো খুলেছি। দুটো আকন্দ ফল নিয়ে নাও, এই যে এনার থেকে নিয়ে নাও দুটো। ঠিক আছে, দুটো নি, চার কিছু রাখো। আর কি দাও, ওই দুটো দাও, ওই দুটো নাও। ওই সাদা দিকে দুটো দিবে, এই দুটো টাটকা রেখে দিবি। আচ্ছা ঠিক আছে। কত টাকা? 40 টাকা দাও। বয়স্ক মানুষটাকে দেখে না বড্ড মায়া হলো গো। তো হাজব্যান্ড বললো তুমি ওনার কাছ থেকেই দুটো আকন্দ ফুল আর দুটো ধুতরা ফুল নিয়ে নাও, তাহলেই হবে। তো ওনার কাছ থেকে দেখো ধুতরা ফুল আকন্দ ফুল নিয়ে, আর এই যে দুধ পুকুরে এখানে এসে কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য এই পুকুর থেকেই তোমাকে জল নিতে হবে, ঠিক আছে? আমি আগের ব্লগে কিন্তু অনেকবার তোমাদের দেখিয়েছি, আমার যারা নতুন ভিউয়ার্স আছে তাদের জন্য দেখিয়ে দিই। আর আমার অনেক দিদিরা আছে যারা আমার এই সব ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে। দেখো পুকুরের ঘাটে উঠেই কিন্তু সাবিত্রী সত্যবানের মূর্তি এখানে মানে রাখা থাকে। যারা এও স্ত্রীরা পুজো দিতে আসে তারা কিন্তু এখানে সিঁদুর দান করে শাঁকাপলা দিয়ে সাবিত্রীকে তারপরে কিন্তু বাবার মন্দিরের দিকে যায়। শুনেছি নাকি এখানে সিঁদুর দান করা খুব খুব পুণ্যের কথা, মানে শোনা কথা আর কিছুই না। যারা এসেছে তারা তো নিশ্চয়ই জানবে। আর আজকে এত সকালবেলা এসে গেছি যে পুরোহিতই আসেনি, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। পুরোহিত আসেনি মানে একদম নিজের মন থেকে কিন্তু বাবাকে পুজো করতে পারবো। ওই তাড়াহুড়ো থাকবে না, তাড়াতাড়ি করুন এই তাড়া দেওয়ার লোকটা থাকবে না। তো যাই হোক, আমাদের হচ্ছে নিয়ম যে আমার শ্বশুরবাড়িতে নিয়ম এসে দেখেছি যে মন্দিরে পুজো দেওয়ার আগে আমরা 5 বার হোক কি 7 বার হোক পুরো মন্দিরটাকে পাক দিয়ে মানে পাক খেয়ে তারপরে কিন্তু বাবার মন্দিরে মানে বাবার মাথায় জল ঢালি। আর একদম দেখো পুরো ফাঁকায় ফাঁকায় মানে একজন একজন করে আমরা কিন্তু পুজো করেছি। এটা মোমবাতি ধরে দাও, ঘরটা রেখে দেখো না। আর এই মন্দিরের চারদিকে যেখানেই তাকাবে দেখবে এই চিরকুটে ভর্তি রয়েছে। হাজার হাজার মানুষ তাদের মনস্কামনা এই চিরকুটের মধ্যে লিখে আর এখানে ঝুলিয়ে রেখে দিয়ে যায়। তারপর যখন মনস্কামনা পূর্ণ হয় তখন বাবার থানে এসে আবার পুজো দিয়ে যায়। আর এই যে বড় গাছটা দেখছো, এই গাছের গোড়াতেই কিন্তু বাবার মন্দির গড়ে উঠেছে। নিশ্চয়ই হয়তো মানুষ ফল পেয়েছে, তাই এত মানুষ চিরকুটে কিন্তু তাদের মনস্কামনাগুলো লিখে রেখে দিয়ে গেছে। তো এই তো বন্ধুরা আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক। আরে দেখো বাজার থেকে আসার সময় এই কুমড়ো ফুলটা নিয়ে এলাম। আজকে ভাবছি কুমড়ো ফুলের বড়া করবো, অনেক দিন খেতে ইচ্ছা করছিল আর টাটকা পেয়েছি তো নিয়ে এলাম। চলো এবার আমি পশুরাকে তুলতে যাই। তো বন্ধুরা এই তো এবার একটু চা খেয়ে নেবো গরম গরম। কখন থেকে চা পিপাসা পাচ্ছি, চা আর খেতে পাচ্ছি না, অফ পড়ে যাচ্ছিল। চলো চাটা একটু খেয়ে নিই। আজকে মনে হয় রোদ উঠবে না,
বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় 9টার মতন বাজে, আর এসে টুকটাক কাজকর্ম করেছি, একটু ফ্রেশ হয়েছি, যেহেতু বাইরে থেকে এসেছি তো একটু ফ্রেশ হয়ে তারপরে কাজকর্ম ধরি। আমি যখনই বাইরে যাই আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার সংসারে কাজকর্ম করি। তো যাই হোক, একটা কথা বলার জন্য জাস্ট ভিডিওটা অন করলাম। মানে আমি কদিন ধরেই দেখছি, ওই জন্যই ভাবলাম না বলি, তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও কেউ আমার মতন এরকম ভুক্তভোগী কিনা, মানে দেখো কি না। মানে আমি কি জানো তো, আমি বাই হার্ট, আমি একদম এর থেকে বলছি, আমি কিন্তু ঈশ্বরে প্রচণ্ড বিশ্বাসী, আমি সংস্কারে বিশ্বাসী, আমি ঈশ্বরে বিশ্বাসী, কিন্তু কুসংস্কারে আমি বিশ্বাসী নই। কেউ যদি আমাকে বলে এটা কর, এই টোটকাটা কর, টোটকাটা করলে দারুণ ফলাফল পাওয়া যায়, ওই জিনিসটা কর দারুণ ফলাফল পাবি, আমি বিশ্বাস করো এগুলো আমি একটা টাইমে এমন মানতাম, এই করছি সেই করছি ওই করছি, কিন্তু দেখলাম যে না, আলটিমেট জিরো, কিচ্ছু হয় না। নিজের ওপর বিশ্বাস রাখো, ঈশ্বরের ওপর ভরসা রাখো, দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। মানে এখন আমি রিলস চেক করতে, ধরো ফেসবুক খুললাম, একটু রিলস দেখলাম, বা ইনস্টাগ্রামে একটু রিল, আমার ইনস্টাগ্রাম যদিও বা নেই, আমি শুনেছি তাদেরও আসছে যাদের ইনস্টাগ্রাম আছে, একটু ইউটিউবে রিলস, কি না টোটকা, কি করতে হবে, হলুদ ধাগার মধ্যে 1 টাকার কয়েন একটা রুমালের মধ্যে বেঁধে সেটাকে তোমরা ক্যাশ বক্সে কি লক্ষ্মীর ভাণ্ডারের সামনে রেখে দাও, রাতারাতি দেখবে অর্থ মানে উপচে পড়ছে, রাখার জায়গা পাবে না। এরকম শুনেছি, এইটা করলে ওই হবে, ওইটা করলে সেই হবে, মা লক্ষ্মী মানে উপছে দেবে, মা লক্ষ্মীর ধন সম্পত্তিতে ভরি দেবে। এটা কোনোদিনও পসিবল বলো তো? কোনোদিনও পসিবল? আর মানুষ সেটাকে গিলে নিচ্ছে, ভাবতে পারছো? এটাও একটা কিন্তু বিজনেস পথ। কি না আমি এইটা করব, আর জিজ্ঞাসা করে কমেন্টে এই সুতো দিয়ে বাঁধলে হবে, ওটা দিয়ে করলে হবে। আরে ভাই, এইগুলো করলে যদি আমরা অর্থ পেয়ে যেতাম, আমরা যদি রাতারাতি বড়লোক হয়ে যেতাম, তাহলে মানুষ পরিশ্রমই করতো না। মানুষ প্রত্যেকদিন লকারে ওই একটা করে টোটকা করে রাখতো, পরের দিন দেখতো লকার একদম ক্যাশ বক্স ভর্তি হয়ে যেত, টাকা উপচে উপচে পড়ছে, ব্যাস আমাদের পরিশ্রম করার কোনো দরকারই নেই। এটা আদৌ হয় না। আর এইটা না যারা মানে তাদের মানসিকতা, জানো তো, এটা মানতে 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 না তোমার দিকে মানসিকতা কমজোর হয়ে যায়, তোমার নিজের ওপর আস্থা কমে যায়, তুমি একটা কুসংস্কারচ্ছন্ন হয়ে যাবে, মানে সবসময় তুমি এই সবে মাথায় ঘুরবে। এরপর তার মানে এই টোটকাটা হয়নি, তাহলে আর একটা টোটকা করতে হবে, ওইটা হলো না, মানে এইরকম, মানে কুসংস্কারচ্ছন্ন যাকে বলা হয় সেরকম। কারণ আমি দেখেছি আমার চোখে এইরকম, জানো তো, ওই জন্য বলছি তোমরা এরকম প্লিজ এই সবে পাই দিও না, পরিশ্রম করো, নিজের ওপর ভরসা রাখো, ঠাকুরের ওপর ভরসা রাখো, দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এই করো, এরকমও দেখেছি কারো শরীর খারাপ হলো, এই টোটকার একটা নোটিফিকেশন এসছে, এই টোটকাটা করো, এটা কিন্তু পসিবল, তাহলে ডাক্তার কি জন্য রয়েছে, এই টোটকাটা করো, দেখবে তোমার বাড়ির লোক সুস্থ হয়ে যাবে। আরে আর মানুষ এটা গিলেও নিচ্ছে, এগুলো একদম করবে না, এগুলো একদম বাজে জিনিস। তো ওইটাই বলার জন্য এলাম। আগে আমি বিশ্বাস করতাম, কিন্তু তারপর যখন নিজেকে বোঝালাম যে না, আদৌ এইটার সাইন্টিফিক রিজনই নেই, তাহলে তো পৃথিবীতে গরিব মানুষ বলে কিছুই থাকতো না, সবাই আম্বানি হয়ে যেত এই টোটকা ফলো করে। তো আমি বলবো টোটকা ফোটকা বলে কিচ্ছু হয় না, একদম নিজের ওপর বিশ্বাস রাখো, ঈশ্বরের বিশ্বাস রাখো, দেখবে সব কিছু হাসি মুখে উতরে যাবে। হ্যাঁ একটু কষ্ট হয়, বুঝতে পারি, যতটা আমি হাসি মুখে বলছি, লাইফটা ততটা ইজি নয়। আর দেখো সবসময় ইজি হবে কেন, সব কিছু যদি ইজি হয়ে যায় তাহলে টাফ কথাটা তো আসতোই না, তাই না? তো ওইটাই ভেবো না এটা আমি জ্ঞান দিচ্ছি, বা এইটা আমি তোমাদের, এটা আমি জাস্ট বলছি যে অনেকে দেখেছি, অনেকে কমেন্টে আমি পড়ি যে এরকম তারা বিশ্বাস করে ফেলে, তারা অনেক অনেক বাজে কাজও করে ফেলে। ঠিক আছে, এই টোটকা খুব খারাপ। তো যাই হোক, ওটাই আর সাবধান করলাম, কারণ আমি এটা শুনেছি তাই তোমাদের সাথে গল্প করলাম। খুব খারাপ জিনিস, না তো, পুরো সাইকো হয়ে গেছিলো লাস্টে, মানে এরকম করে মানে এরকম টোটকা ফলো করে কাজ হচ্ছে না, আরেকটা করি, মানে পুরো সাইকো হয়ে যায়, নিজের মানে নেগেটিভিটি নিজে ডেকে আনা হয়। তো চলো, মন থেকে পজিটিভ থাকো, সবসময় হাসি খুশি থাকো, দেখবে ঠিক ভগবান তোমাকে উঠে দেবে। আর কি, পরিশ্রম করো, পরিশ্রমের সাবস্টিটিউট কিচ্ছু হয় না, পরিশ্রম, কঠোর পরিশ্রম, এর সাবস্টিটিউট ওয়ে কোনো কিচ্ছু হয় না। আর শর্টকাটে কোনো কাজ করার দরকার থাকে না, মানে শর্টকাট কাজ কি বলতো, তুমি শর্টকাটে তুমি ভাইরাল হয়ে যেতে পারো, রাতারাতি অনেক কিছু অ্যাচিভ করে দিতে পারো, কিন্তু শর্টকাটে যেটা তুমি পাবে সেটা কখনো চিরস্থায়ী হবে না। আর পরিশ্রম করে যেটা তুমি অর্জন করবে না, সেটা তোমার সারা জীবন তোমার পাশে থাকবে। চলো, অনেক বকবক করে নিলাম, এবার কাজে আস্তে আস্তে কাজে হাত দিই। সুন্দরভাবে কিন্তু বন্ধুরা আজকে আমার সকালটা শুরু হলো। তো এই তো সকালবেলা একদম ঈশ্বরের সেবা করে ড্রেসটাকে একবারে চেঞ্জ করে নিলাম, তারপরে লেগে পড়লাম সংসারের সেবায়। তো এখানে দেখো জলটাকে একটুখানি তুলে রেখে দিলাম, আর এখানে মাকে বলে গেছিলাম যাওয়ার আগে, মানে ঠাকুরের স্থানে যাওয়ার আগে মাকে বলেছিলাম, মা
তুমি ফ্রিজ থেকে যা যা আছে সব নামিয়ে রেখে দেবে, তাহলে আমি এসেই রান্নাটা বসিতে পারবো। কি বলো তো, এসে যদি আবার ফ্রিজ থেকে এই মাছগুলো নামাতাম না, তাহলে আমার রান্না করতে অনেক দেরি হয়ে যেত। তাই দেখো মা নামিয়ে রেখেছে, তাতেই দেখো কত শক্ত, এখনও ঠিকঠাকভাবে বরফ কাটেনি। যেহেতু শীতকাল তো বরফ কাটতে না একটু বেশি সময় লাগে। বন্ধুরা, সকালবেলা যে মন্দিরে গেছিলাম, মানে বাবা বড় কাচারির মন্দির, ভীষণ ভীষণ জাগ্রত একটা মন্দির। বাবা বড় কাচারি ভীষণ জাগ্রত। তোমরা যদি না জেনে থাকো, অন্তত ইউটিউবে গিয়ে বাবা বড় কাচারি মন্দির বলে সার্চ করবে, দেখবে কত এরকম ভিডিও। সেখানে পুরো ডিটেলসে তোমরা জানতে পারবে যে বাবা বড় কাচারির কী কী মানে বৈশিষ্ট্য রয়েছে, কী কী অলৌকিক ঘটনা রয়েছে, তোমরা সব কিন্তু বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আর আমি সত্যি কথা বিয়ের আগে, মানে একদম ছোটোবেলায়, হয়তো তখন আমার ঠিক মতন জ্ঞানও হয়নি, তখন 2-1বার বাবা মায়ের সাথে বেরিয়েছিলাম। তারপর বিয়ে হওয়ার পর আমার শ্বশুরবাড়ির মানুষজনকে দেখেছি যে কোনো অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে, হয়তো কারোর বিয়ে হলো, সেই বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফকে, নতুন বর বউকে বাচ্চা হলো, তারপরে সেই তার ইভেন আমার মেয়ের চুলও কিন্তু আমি ওই বাবা বড় কাচারির মন্দিরে গিয়ে ফেলেছিলাম। মানে খুব মানে, আর আমার হাজব্যান্ডও ভীষণ বাবা বড় কাচারিকে মানে। কোনো শুভ কাজ শুরু করার আগে আমার হাজব্যান্ড একবার বড় কাচারির মন্দিরে যাবেই যাবে। তোমরা যারা কলকাতায় থাকো, তোমরা কারা কারা বাবা বড় কাচারির মন্দিরে গিয়েছিলে প্লিজ আমায় কমেন্ট বক্সে জানিও। কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোলটাও কিন্তু নেমে গেছে। আর এখানে আজকে একটু মেথি শাক করবো, তার জন্য শুকনো লঙ্কা, কালো সর্ষে আর একটু রসুন ফোড়ন দিয়েছিলাম। আর এখানে দেখো শাক, বেগুন, শিম, আলু সব একসাথেই কিন্তু কেটে নিয়েছিলাম। একসাথেই একদম করে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, জলটা মজে গেলেই তারপরে মানে মশলা দিয়ে নামিয়ে নেবো। আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধু দিদিরা কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমার মেয়ের সামনেই তো এক্সাম, তুমি কেন এখন ঘরের কাজে হাত দিলে? ওর পড়াটা তো, তোমার মেয়ের পড়াটা তো হ্যাম্পার হলো। একদম ঠিক বলেছো গো তোমরা, একটু তো হ্যাম্পার হয়েছে, কিন্তু ওই যে একটা কথা আছে না, যখন মানে কি বলতো, সময়ের কাজ যদি সময় না করে নেওয়া যায় না, তাহলে পরে না আর হয় না, মানে গাফিলতি করে হয় না। বলছি না, আমার ঘর তৈরি হয়ে গেছে 3 বছর ওভার হয়ে গেছে, প্রায় 4 বছর হবে। আমি কিন্তু এখনও বলছি অনেক কাজ কিন্তু করে উঠতে পারিনি। আর ঈশ্বর যখন আমাকে একবার সুযোগ দিয়েছে এখন রং করার, কেন সেই স্কোপটা আমি হারাবো বলো? এখন যদি না করে হাজব্যান্ডকে বলতাম না ঠিক আছে ছেড়ে দাও, 2 মাস পরে করব, কি হতো বলো তো, টাকাটা আবার হয়তো অন্য কোনো খাতায় হয়তো খরচা হয়ে যেত, আমার রং করাটাই হতো না। তো ওই জন্য বাবা কষ্টফিষ্ট করে নিলাম, ব্যাস নিশ্চিন্ত হওয়া গেল। ছোট্ট টিপস বলি, যখনই মনে করছো নিজেকে ডিমোটিভেট লাগছে, কাজকর্ম করতে ইচ্ছা করছে না, ল্যাথার্জি লাগছে, মানে একটা অস্বস্তি কাজ করে না, তখন কি করে বলতো, কাজ করবে না। আমি বারবার বলছি ওই সময়টা একদম কাজ করবে না, তাহলে আরও নিজেকে ডিপ্রেসড ফিল হবে, ঠিক আছে? তখন চুপচাপ এক জায়গায় বসে যাবে, বসে একদম রাস্তাঘাট যা তোমার দেখার ইচ্ছা হবে তুমি সেগুলো দেখবে, দেখে মনটাকে আগে শান্ত করবে, প্রস্তুতি করবে যে আমি এবার কাজের জন্য তৈরি। তারপরে তোমরা কাজ করো, দেখবে তোমাদের সেই পরের কাজটা আরও বেশি ভালো হবে। এই ছোট্ট টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো, মানে আমি করি তাই তোমাদের বললাম, আর কিছুই না। এখন আমি 5 মিনিট এখানে বসে যদি কারোর সাথে কথা বলার হয় বলবো, নাহলে চুপচাপ গাছপালা দেখবো, লোকজন দেখবো, তারপরে কাজকর্ম করতে যাবো। আর এখন দেখো কদিন ধরে শুধু কেচেই যাচ্ছি। আগের দিনও দেখিয়েছি এক ছাদ জামা কাপড় কেচেছি, আবার আজকেও দেখো এক ছাদ জামা কাপড় কাচ্ছি। মানে কী বলতো, এক সময় না যখন অনেক কাচাকুচি পড়ে যায় তখন সত্যি খুব কষ্ট হয়। তখন ভাবি হাজব্যান্ডকে বলবো যে একটা ওয়াশিং মেশিন কিনে দাও, মানে ভাবি বলবো, কিন্তু বিশ্বাস করো এখনও এই আমার স্টিল নাও প্রায় 17 বছর রানিং আমার বিয়ে হয়েছে, এখনও না বলে উঠতে পারলাম না যে আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দাও, কি আমাকে একটা মাইক্রোওভেন কিনে দাও, সেটা আমি বলতে পারলাম না। কি করে বলি বলো তো, একটা তো মানুষ, সব দায়িত্ব তার উপর যদি নিজের
আরামের জন্য তাকে আবার এক্সট্রা করে খরচা করতে বলি বা চাপ দিই, সে কোথায় পাবে? অনেকে হয়তো বলবে যে শর্মিষ্ঠা এখন তো ইএমআই ফেসিলিটি আছে, সেখান থেকে কিনে নেওয়াই যায়। কি বলতো, এটা আমিও জানি যে ইএমআইতে সব কিছুই কিনে নেওয়া যায়, ধারে তো পুরো পৃথিবীই কিনে নেওয়া যায়, কিন্তু আমি না, বিশ্বাস করো, একেবারেই এইসবের পক্ষপাতী নই। আমি কষ্ট করব তাও বা আচ্ছা, কিন্তু এইসবের আমি একদম পক্ষপাতী নই। আজকে ঈশ্বর দিন দিয়েছে, আমি শোধ করতে পারবো, কিন্তু সময় তো সব সময় সাথ নাও দিতে পারে। তুমি খাও না খাও, তোমায় কিন্তু প্রত্যেক মাসে ইএমআই খরচা তোমাকে দিতেই হবে। তখন যদি দিতে না পারি তখন কি হবে বলো? তো ওই যে দরকার নেই, যতদিন পারি ততদিন এইভাবেই চালাই। ঈশ্বর যদি দিন দেয়, ঠিক একদিন না একদিন আমার কাছে সবই আসবে। কি বলো তো বন্ধুরা, আমি না বিলাসিতায় নয়, আমি পরিশ্রমে বিশ্বাসী। আর আমি মনে করি যদি আমি পরিশ্রম করি, আমি একদিন নিজেই কিন্তু সব কিছু অর্জন করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, অবশ্যই অবশ্যই লাইক করো। তোমার একটা লাইক আমায় কিন্তু অনেক অনেক বেশি মোটিভেট করে নতুন একটা ভিডিও বানানোর জন্য। আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করো, যাতে আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।